গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে মেলা প্রাঙ্গণ। বিভিন্ন বয়সী নারী পুরুষ গাছ কিনতে মেলায় ভিড় জমাচ্ছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আফরোজা লুনা। লুনা, মেলায় দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন, আর এই মেলা কতদিন চলবে? আতিফা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন হয়তো গাইবান্ধায় গত ১০ আগস্ট থেকে বৃক্ষ মেলা শুরু হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসন এবং সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে স্বাধীনতা প্রাঙ্গণে ৭ দিন ব্যাপী চলছে এই বৃক্ষ মেলা। বৃক্ষ মেলায় বিভিন্ন স্টল এখানে রয়েছে, যেমন ফলজ, বনজ এবং ঔষধি গাছের ৩৩ টি স্টল এখানে দেয়া হয়েছে এবং সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা সবার জন্য, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে একটু বলে রাখি যে এখন আবহাওয়াটা অনেকটা উত্তপ্ত এবং রোদের কারণে আসলে সকাল থেকে তেমন একটা ভিড় জমে না। তবে এখন এই পড়ন্ত বিকেল থেকে দর্শনার্থীদের এবং গাছপ্রেমীদের, বৃক্ষপ্রেমীদের কিন্তু এখন সমাগম শুরু হয়েছে এবং এটি কিন্তু চলবে একদম রাত ৮টা পর্যন্ত। তবে এই মেলা স্বাধীনতা প্রাঙ্গণে এই বৃক্ষ মেলাকে কেন্দ্র করে এখানে সবুজের সমারোহ এবং সবুজের একটা আবহ তৈরি হয়েছে এবং বিভিন্ন বয়সী গাইবান্ধার বিভিন্ন উপজেলা থেকে এবং দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী নারী, পুরুষ এবং বৃক্ষপ্রেমীরা এখানে আসছেন। তাদের পছন্দের গাছ কিনছেন এবং তারা অনেকেই বাগানে, ছাদ বাগান এবং আ বাড়ির আঙ্গিনায় বাগান করবেন বলে তারা এখানে আসছেন এবং বিভিন্ন রকম তাদের পছন্দনীয় গাছ কিনছেন এবং নিয়ে যাচ্ছেন। তবে আয়োজকরা বলছেন যে আসলে শুধু গাছ বিক্রির জন্যই এই মেলার আয়োজন নয়। গাছ বিক্রির জন্যই শুধু এই মেলার আয়োজন করা হয়নি। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেওয়ার জন্য এবং আমাদের যে জলবায়ুর যে পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য বৃক্ষরোপণ করা দরকার বেশি, বেশি আগামী প্রজন্মের জন্য। আসলে এটিও মেলার একটা প্রধান উদ্দেশ্য। তো আতিফা, এই ছিল আমার কাছে সর্বশেষ। লুনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গাইবান্ধা থেকে বৃক্ষ মেলার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আফরোজা লুনা।